পটুয়াখালী দশমিনায় বাস কাউন্টারের আড়ালে চলছে রমরমা মাদক ব্যবসা। অভিযোগ উঠেছে উপজেলার ৬ নং বাঁশবাড়িয়া ইউনিয়নের ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েলের বিরুদ্ধে। ৩১ আগস্ট ঠিক সকাল ৭টা ঢাকাগামী একটি পরিবহন থেকে প্রায় ২ থেকে ৩ কেজি গাঁজা আসে। ব্যাগ অদল বদল হয়ে গেলে গাঁজার ঘটনা। তবে ঘটনার সময় বিষয়টি জানাজানি হলে দশমিনা থানা পুলিশের একটি টিম দুপুর ১২টার দিকে এই দাসপাড়ায় চলে আসে। তবে ঘটনার তেমন কোনো কুল কিনারা করতে পারেননি। আমরা এ বিষয়ে একটি রিপোর্ট করেছি। রিপোর্ট করার পরপরই দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল আলিমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি মুঠোফোনে, তবে তিনি ছুটিতে থাকায় ফোন রিসিভ করতে পারেননি। পরবর্তীতে দশমিনা থানার আরও একজন এসআইয়ের সঙ্গে আমাদের যোগাযোগ হলে ওই রাতেই আমরা ছুটে আসি এই দক্ষিণ দাসপাড়ায়। সে সময়ও আমরা তেমন কোনো কুল কিনারা করতে পারিনি। কয়েকদিন আগে সাইফুল নামের এক অটো ড্রাইভার গ্রেপ্তার হলে কিছুটা ঘটনা আমাদের সামনে চলে আসে। দশমিনা টিভির হাতে একটি অডিও চলে আসে। সেই অডিওতেই প্রমাণিত হয় জুয়েল এই মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে। হ্যালো, একটা দিছস কা আমার ফোন? হ্যাঁ, তুই আমার ফোনের মধ্যে তোর আমি কিছু কইতে পারি না। আচ্ছা, তুই কি কবি? তুই আমার দ্বারা গাঁজা বেচছস, পচা গাঁজা বেচছস, কলা পাতা। তোর তো কলা পাতা, তোর তো টিয়া কিনার কথা ছিল না। তুই পচা জিনিস আমার দ্বারা বেচছস ৩ মাস আগের। খানকির গোয়া খানকির গোয়া আমি যদি এক দাহের এক জন্মে হইয়া থাই, হ্যাঁ শোন, এক দাঁতের যদি এক জন্মে হইয়া থাই, তোর খানকির গোয়া তো নলা কাটবো আমি। কোথায়, কবে, কখন, কার কাছে মাদক বিক্রয় করেছেন এবং জুয়েলের বিরুদ্ধে কেউ যদি প্রতিবাদী হয় তাকে মাদক দিয়ে একাধিক ব্যক্তিকে ধরিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। এই জুয়েলের ব্যাপারে ২-৩ কেজি গাঁজা ঢাকা থেকে আসছে গাড়িতে, তারপরে এই দক্ষিণ দাসপুরে এই কাউন্টারে নামছে। ওই গাঁজার ব্যাগ নামিয়া গাঁজার ব্যাগটা একজনের ধুয়ে গেছে বলে আরেকটা ব্যাগ লই গেছে। এই ব্যাগটা ও নিজে হ্যান্ড ওভার করিয়া ২ কেজি গাঁজা দুইজনের দিছে, আর ১ কেজি গাঁজা ওই নিজে রাখছে। এই গাঁজা রাইখা ওই বেচা কিনা করছে এবং এখানের পোলাফান নিয়ে ও নিজেও গাঁজা খায় এবং অন্যজনেরও খাওয়াইছে। এবং এই খাওয়ার ভিতরে যদি কাহারোর সাথে কথার কাটাকাটি হয়েছে, দর কষাকষি হয়েছে, তাহলে হ্যারে পুলিশ দিয়ে ধরাই দিছে। এবং যদি কোনো সমস্যা হয়েছে তা অন্য হানে কোনো পোলাপান আইন না হ্যারে থ্রেট করছে। আর নিরীহ ব্যক্তি যেমন কয়েকদিন আগে শুনছি কালাইয়ের একটা ছেলে আসলে ও এখানে বইয়া চা বিস্কুট খায় গাড়ি থুইয়া, হ্যার গাড়িতে গাঁজা থুইয়া হ্যারেও ধরাই দিছে। 10 মিনিট করে পুলিশ ফোন দিয়ে আইন না কইছে ওর গাড়িতে গাঁজা আছে, এরপর ও ধরাই দিছে। স্থানীয়দের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন। সকাল ৭টা বাজে আমি আইতে আছি, আইয়া এখানে দাঁড়াইয়ে দেখি বাস থামছে। বাস থামার পরে একটা ব্যাগ লইয়া একটা বুড়া লোক নামার পরে বুড়া লোকটা কিছুক্ষণ যাইয়া দৌড়াইয়া পশ্চিমে যাইয়া আবার পশ্চিমের তো নাইছে। আইয়া কয়, ভাই জুয়েল, এই ব্যাগটা কে এক দেহ তো। এরপর জুয়েল খুললে দেখে গাঁজা। আমি সামনে দাঁড়ানে গাজার ব্যাগটা লইয়া দৌড়াইয়া জুয়েলে বাড়ির দিকে দৌড় দিছে, দৌড়ে একাল বাড়ি গেছে গা। এইতে আমি জানি এবং দেখছি, আমি সামনে ছিলাম। আমার পোলা সাইফুল হে গাড়ি চালাই, গাড়ি লই আমরা ইয়েরি ঘর সংসার বাঁচাই। আর বাবা নাই, ওই বেল্লালের দোকানে গেছে গাড়ি থুইয়া, হে এরপর চা খাইছে সুমির মার দোকানে আইয়া। এই গাড়ির মধ্যে জোয়েল ভরিয়ে দিছে। জোয়েল কিছুদিন আগে আমার তেরে দিছে, আমের পোলারে ভালো করিয়েন। আমের পোলায় আমার লগে এরকম দুষ্টমি করে, আমার ইয়া কয় ও ইয়া কয়, আমের পোলারে যদি পাই আমি এলে ছাড়মু না, ইয়া কই আমার ইয়েছে থেরের দিছে। আর আমি আসছিলাম, আমার জালে আসিলে। আমার ভাই সাইফুল সকালবেলা আমার ভাই ঘুম থেকে উঠা তারপর গাড়ি নিয়ে বেলাল দাদার দোকানে গেছে দাসপাড়া। তো বেলাল দাদার দোকানে যাওয়ার পরে ওই জায়গায় জুয়েল কাকা ছিল, তার সাথে নাকি একটু ঝামেলা হয়, তক্কতক্কি হয়। তারপরে ওই দোকান থেকে আমার ভাই ওই দোকানে নাস্তা না কইরা সুমির মার আন্টির দোকানে যায়। যাওয়ার পরে ওই জায়গায় নাস্তা করে। তো ওই জায়গায় যাওয়ার পরে হ্যাঁ যাত্রী পাইছে, যাত্রী নিয়ে 10 মিনিট গেছে। তো 10 মিনিট রওনা দিছে। ওই জায়গায় নাকি পুলিশ আঙ্কেল ডাক দিছে তারে। দেওয়ার পরে
হ্যাঁ এই জায়গায় দাঁড়াইছে, দাঁড়ানোর পরে বলতেছে যে তোমার নাম সাইফুল? বলতেছে হ্যাঁ আমার নাম সাইফুল। বলতেছে যে তোমার নামে তো এরকম অভিযোগ আসছে, দেখো এই পিকটা তোমার? বলতেছে হ্যাঁ এই পিকটা আমার। এটা তোমার গাড়ি? বলে হ্যাঁ আমার গাড়ি। পরে মানে ক্যাপ্টেনটা ছিল হ্যার ছবি নাকি পাঠাইছে, পাঠানোর পরে বলতেছে যে তোমার আমরা চেক করবো। বলে হ্যাঁ স্যার চেক করেন। পরে বলতেছে যে আচ্ছা ঠিক আছে। পরে হ্যাঁ চেক করতেছিল, তারপর আরেকটা আঙ্কেল নাকি ডাইরেক্ট পিছনে ঢুকে গেছে, পিছনে ঢুকে তারপর ওই পিছনের ছিটেরতে নাকি গাঞ্জা বের করছে। বের করার পর বলতেছে যে এটা তোমার, তো এরকম ভাবে আর কি ফাঁসাই দিছে। সাংবাদিক যখন ওই ঘটনাস্থলে গেছিল তখন যাওয়ার পরে নাকি পুলিশ আঙ্কেল, তার নামটা আমার মনে নাই, তারে বলছে যে আপনার হাতে যে গাঞ্জা এটা একটু দেখি। তো দেখানোর কথা বলছে কিন্তু সে দেখায় নাই। ওটার ভিতর কি আসলেই গাঞ্জা আছে না অন্য কিছু তা তো আমরা জানি না, তো কাউরে দেখায় নাই। অটো ড্রাইভার সাইফুল গ্রেপ্তার হওয়ার পরপরই একটি অডিও আসে। সেই অডিওতে জুয়েল এবং ভিন্ন প্রান্তে থাকা এক ব্যক্তির সাথে গাঁজা বিক্রয়ের কথোপকথন হয়। সেখানে বলতে শোনা যায়, বাবা করে কয়েকটা দেয়ালে দিয়েছি খানকির বলা, থানার ভিতরও দিমু। কয়েকজনকে ধরিয়েছি, তুই আসলে তোরও ঠ্যাং ভেঙে দিব এবং পুলিশে ধরিয়ে দিব। ওই অডিওটির আংশিক প্রচার করা গেলেও নীতিমালার বাইরে থাকায় বাকি অডিওটি প্রকাশ করা যায়নি। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যদি অডিওটি সংগ্রহ করতে চায় তাদের হাতে তুলে দিবে। জি, আমার নাম মোহাম্মদ জুয়েল রানা, বাজবিরা ইউনিয়ন, গ্রাম দক্ষিণেশ্বর। আপনার বিরুদ্ধে অভিযোগ এসেছে আপনি মাদক গ্রহণ করেন এবং মাদক বিক্রয় করেন। এটা মিথ্যা বানোয়াট। যদি কেউ প্রমাণ করতে পারেন আমার আইনত ব্যবস্থা নেবেন। আপনার বিরুদ্ধে আরও অভিযোগ আছে, আপনার সাথে কারোর সাথে দ্বন্দ্ব তৈরি হলে আপনি তাদেরকে মাদক দিয়ে ধরিয়ে দেন। না, এটাও মিথ্যা। কয়েকদিন আগে সাইফুল ইসলাম নামের এক ব্যক্তি দশমিনা থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। তার পরিবার থেকে অভিযোগ করা হয়েছে আপনার সাথে ওই দিন সকালে দ্বন্দ্ব হয়, সেই দ্বন্দ্বর জেরে আপনি তার গাড়িতেও মাদক রেখে পুলিশে ছবি দিয়ে, তার গাড়ির ছবি দিয়ে ধরিয়ে দিয়েছেন। এইটা যেহেতু সোশ্যাল মিডিয়া সবাই অবগত আছে যে ও সব সময় এনি টাইম নেশায় আসক্ত থাকে, নেশায় যুক্ত থাকে। এটা মিথ্যা বলার কিছু নাই। এটা ও সবসময় নেশা করে, সবাই এটা জানে। এটা ধরাই দেওয়ারও কিছু নাই। ও সবসময় মাদক গ্রহণ করে।